যারা গরু কম টাকায় বিক্রি করছে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, এই কারণে তারা কম টাকায় গরু বিক্রি করছে। কাস্টমার এখানে আছে, রেগুলার কাস্টমার আছে, আজকার কাস্টমার আছে। দেখেন কাস্টমারের বলে যদি ঝামেলা থাকে, ঝামেলা টাকা দিয়ে জিনিস নিবে, খারাপ নিব? সে তো টাকা দিয়ে নিবে, সে তো আর মাগনা নিতে আসে নাই। অল্প টাকায় বিক্রি করতে গেলে বহু ঝামেলা। এখন তারা বেশি 2টা গরু, আমি বেশি 22টা গরু, তাদের সাথে কি মিলবো ভাই? আবার অনেকে বলে, মন্তব্য করে যে আসলে ওরা মিথ্যে কথা বলে, বিক্রি করে হলো 5টা, বলে হলো 10টা 15টা। এখন ঘটনা কি? আমার গরুর ঘরে গেলেই তো বুঝবেন কয়টা গরু বিক্রি করি। তো দেখলেও তো টের ভাই পাওয়া যায়। গরুর রাখার জায়গা ভাড়া দিই 30,000 টাকা, এলা কয়টা গরু রাখতে পারবো বুঝেন? 650-60 টাকা থাকবে। আমরা তো বড় বড় গরু কাটি, প্রথম কথা। দ্বিতীয় কথা, গরু কাটি বেশি, আমাদের খরচ আর তাদের খরচ মিলবে না, কথা বুঝতে পারছেন? সেজন্য আমরা পোষাইতে পারি। একটু অন্যায় করা হচ্ছে না সাধারণ মানুষের সাথে? ভাই 700, 880 টাকা, 70 টাকা, 50 টাকা, এটা পুরো ডাকাতি ভাই, এটা ডাকাতি। আমার নাম হয়েছে দেখে যে আমি 900 টাকা বিক্রি করবো, এখন আইছে দূর থেকে। এই লোকটা ধরেন এই গাজীপুরতে আইছে গোস নিতে, এখন গোস না নিয়ে যাইবো তো 900 টাকা বেচতেছি, সে 3 কেজি টাকা 2 কেজি নিয়ে এলেও যাইবো, তাহলে এটা অন্য হইব না তার সাথে? আমরা ভালো বিক্রি করি না খারাপ বিক্রি করে, কাস্টমার জানে, কথা বুঝতে পারছেন? আমার গরুর সাথে মাথা থাকে, কলিজা থাকে, ফ্যাপসা থাকে, পাও থাকে, আমার গরুর সব বিক্রি করি, বটবাদে সব গোছের সাথে বিক্রি করি। এটা আগেও বলছি, এখনও বলছি, এটা আপনি জানেন। একটা গরুর ভিতরে যা চবরি হয়, কেজিতে 100 গ্রাম করে মাইপে দিলে শর্ট হবে। এখন আমার নাম হয়েছে দেখে যে আমি 900 টাকা বিক্রি করতে পারি, সেটা চলবে না। ইসিবি তো কম দামে বিক্রি করে, সেটাই খারাপ। যেহেতু আপনার অনেক ভক্তরা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসবেন, দেখবেন, তারপর নেবেন। আগে নেওয়ার দরকার না, আগে গোছ দেখবেন, লাইরিয়া চেরা দেখবেন, পছন্দ হলে নেবেন, নাহলে নেবেন না। অনেকে বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে তারা মাংসের মধ্যে পানি পুশ করতেছে। আমার গরু এখানে জব হয় ভাই, আমার কোনো আলাদা জবর জায়গা নাই, পাবলিকের সামনে ভাই। মাংস নিয়ে যাওয়ার পর বাসায় যখন এটা ঢালা পরে দেখা যায় ওইখান থেকে টুকটুক করে পানি পড়তে। দেখা যায় ভাই, অনেকে দূর থেকে আসে, গাজীপুর, এরপর আপনার বিভিন্ন অনেক দূর থেকে, সাভার। তারা প্যাকেটে ধরেন 10 কেজি গোছ নিছে, আপনি 10 কেজি গোছ নিয়ে 1 ঘন্টা ধুয়ে দেবেন, দেখবেন একটু রস জমবে। মাংসের ঘামটাই ওটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া আর কিছুই না। ওটাকে পানি। এটা বলে ভাই, এখন কি করবো? আপনি ভিডিও করতেছেন, আপনার ভিডিও দেখতেছে হাজার হাজার লোক, কমেন্টস করে কিন্তু 2, 4, 5 জন বা 40 জন, 50 জন, এর বেশি কিন্তু করে না। আপনি গাইডা দেখবেন, ভিডিও কমেন্টসটি কারা করে? ভাড়ামালারা করে, আর আমাদের মতন কিছু কিছু লোকজন আছে। এর মধ্যেই করে ভাই সবাই। এই আমি আপনারা বললাম তো, আপনি গাইডা দেখবেন, ওই আইডিটি কার? সাধারণ পাবলিকের না ভাই। ধন্যবাদ ভাইজান, অনেকক্ষণ কথা বললাম, ভালো থাকেন এবং দোয়া করবেন যেন সবাই গোছ নিতে পারে। কম টাকায় মাংস খান।